হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো চলে আসলাম একটা ডেইলি ভ্লগ নিয়ে। দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল একটা পার্সেল চলে এসছে, খুবই গরম পড়েছে, তো মুখে একটুখানি বরফ দেওয়ার আমার অভ্যাস আছে বেশ অনেক বছর আগে থেকেই, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে বরফ সেরকম একটা মুখে দেওয়া হতো না। তো এই জিনিসগুলো বেশ দেখছিলাম খুব ভালো। তো সিলিকনের এর মধ্যে জল ভরে বরফ করতে হয়। তো এই জিনিসটা আমি কিনেছি মিশো থেকে। 3টে একসাথে বিক্রি হচ্ছিল কম্বো সেট। তো 3টের দাম নিয়েছে 124 টাকা। আমি ঠকলাম নাকি লাভ করলাম নাকি ঠিকঠাকই আছে সেটা আমাকে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাতে পারো। তবে আমার মনে হয় আমি ঠকিনি, ঠিকঠাকই আছে। আর এটার মধ্যে এখন বরফ জমাতে বসাবো, কারণ এখন সময় নেই বেশি 3টেকে নিয়ে নাড়াচাড়া করার। এখন তাড়াহুড়ো করছি, যাব নিমন্ত্রণকে। তো সকালে এখন ব্রেকফাস্ট বানাবো, তো সেই জন্য চলো ব্রেকফাস্টটা একটু বসাই। একটু চিড়ের পোলাও। সকালে ব্রেকফাস্টে আমরা চিড়ের পোলাও খাবো। আর আজকে দুপুরে কোনো রান্নাবান্নার ঝামেলা নেই, তার কারণ আজকে নিমন্ত্রণ আছে। আগের ভ্লগটা যারা তোমরা দেখেছো তারা তোমরা নিশ্চয়ই জানো যে আজকে একটা ছোট্ট বাবুর জন্মদিনে যাব। সেটা হচ্ছে অমিতের বন্ধুর ছেলের বার্থডে। তো 5 বছরের জন্মদিন আজকে ওর। তো ত্রিহানের জন্মদিনে আমরা যাব। আর এই দেখো এখন বাদাম ভাজাটাও দিয়ে দিলাম। চিড়ের পোলাওতে একটু বাদাম ভাজা আর একটু কারি পাতা দিলে আমার কিন্তু বেশ ভালো লাগে। কারি পাতা আমার কাছে ছিল না ঠিকই, সেজন্য দিতে পারিনি, কিন্তু বাদামটা কিন্তু অবশ্যই দিয়েছি। এতে করে খেতে কিন্তু খুব স্বাদ হয়। সর্ষে ফোড়ন দিয়ে একটু আলু আর গাজরকে হালকা করে ভেজে নিয়েছি, আর একটা পেঁয়াজও দিয়েছিলাম। বেশ ভালোই হয়েছিল খেতে। আর বরফটাও কিন্তু বেশ তাড়াতাড়ি জমেও গেছে। এই দেখো মোটামুটি সুন্দরভাবে কিন্তু জমে গেছে। আর সেটা একটু চেক করছিলাম, তবে খোলার পর দেখলাম যে পুরোপুরি এখনো জমেনি, একটুখানি বাকি ছিল। কি কি ঠান্ডা লেগেছে? ঠান্ডা লেগেছে? এখনো পুরোটা জমেনি, আর একটু বাকি। তো আমাদের বেরোনোর কথা ছিল 11টার সময়, এখন বাজে 12:30। ছোট বাচ্চা থাকলে এটাই হয়, সময়ের কোনো খেয়াল থাকে না। কখন যে সময় হুড়মুড় করে চলে যায় সেটা আমি টেরই পাই না এখন, সত্যি কথা বলতে। আর কালকে যে খেলনাটা কেনা হয়েছিল সেই খেলনাটাকেও হাতে করে নিয়ে এসছে দেখো। তো এখন আমরা বেরোচ্ছি। প্রায় অর্ধেক রাস্তার বেশি পেরিয়ে আসার পর আমাদের মনে পড়েছে যে ওর জন্য যে কালকে গিফটটা কিনেছিলাম সেটাই আজকে আনা হয়নি। তো সেই জন্য মাঝ রাস্তায় না, মানে প্রায় পৌঁছে যাওয়ার মুখে আবার আমরা নেবে একটা গিফট নিয়ে আসা হলো। গিফট আর কি কিনে নিয়ে এসে প্যাকিং করে সুন্দর। তো যেটা রয়ে গেছে বাড়িতে ত্রিহানের নাম করে কিনেছিলাম সেটা তো রয়েই গেছে, নতুন করে আরেকটা কিনে নিয়ে তারপর যাচ্ছি। মানে ছোট বাচ্চা থাকলে অনেক কিছুই মাথা থেকে আউট হয়ে যায়। জন্মদিনে যাচ্ছি অথচ গিফটটাই নিতে ভুলে গেছি, কি অবস্থা। তো চলে এসেছি আমরা ত্রিহানের জন্মদিনে। তো চলো ভিতরে যাই আর সবার সাথে তোমাদেরকে দেখা করাই। আর এই হচ্ছে আমাদের সেই ছোট্ট ত্রিহান, যার আজকে জন্মদিন। তোমরা সবাই ওর জন্য শুভকামনা করো, ওর জন্য খুব ভালো মানুষ হয়, খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো কিছু ফটোস তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি। এই দেখো বার্থডে কেক কাটার সময়কার ছবি। এই সময় আমরা ছিলাম না, তো ছবিটা কালেক্ট করে দেন তোমাদের সাথে শেয়ার করছি। আর বাবানও এখানে এসে কিন্তু বেশ মজাই পাচ্ছিল, ওকে খাইয়েটাই দিয়েছি আর সারা গা হাত পা মাখিয়েছে। ওর খাবারটা করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আর ড্রেসটা ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি। আর অনেক দিন পর অমিতের সমস্ত বন্ধু বান্ধব এবং তাদের বউদের সাথে, মানে ওয়াইফদের সাথে দেখা করে সত্যি খুব ভালো লাগলো। কিছু সেলফিজও তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি। এই হচ্ছে সব গ্রুপ আমাদের, বলতে পারো খুব ভালো। সবাই ভীষণ মিশুকে, খুব সুন্দর কথা বলে। অনেক দিন পর দেখা হওয়ার পর মনেই হচ্ছিল না যে এত বছর পর সবার সাথে দেখা হয়েছে। আবার মনে হচ্ছিল যেন এই কদিন আগেই তো দেখা হলো। এত সুন্দরভাবে আমরা গল্প আড্ডা কথাবার্তা বলছিলাম। তো অনেকক্ষণ গল্প আড্ডা দেওয়ার পর এখন আমরা খাওয়া দাওয়া করব।
তো মোটামুটি সবার টুকটাক খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে পারো, আর ছেলেকে খাওয়াচ্ছিলাম বলে এতটা লেট হলো। এই হলো আজকের মেনু, আজকের সমস্ত সুন্দর সুন্দর খাবার, প্রতিটা রান্না খুব ভালো হয়েছিল খেতে। তো তোমাদের সাথে টুকটাক শেয়ার করছি। তো আমিও নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন একটু সেলফি তুলে নিচ্ছি সবাই মিলে। এই দেখো আমি এবার বকবক করছিলাম যে হাই করো সবাই, হাই করো। তো মোটামুটি দিনটা খুব ভালো কাটলো সবার সাথে, সবাইকে এত দিন পর চোখের সামনে দেখে সত্যি খুব ভালো লাগলো। এই হচ্ছে আমার দুই বৌদি, যারা কিনা ভীষণ ভালো। দুঃখের বিষয় ত্রিহানকেই আমরা খুঁজে পাইনি, এত দুষ্টুমি করছিল এদিক ওদিক, কোথায় ছিল কে জানে। ত্রিহান বাবুকে একটু আমরা কোলে নিতে পারিনি বা কাছেও পাইনি। আসলে এটাই হয়, ছোট বাচ্চা থাকলে দুষ্টুমি করে, হই হুল্লোড় করে। আর ত্রিহানের মা বাবা তারাও খুব বিজি ছিলেন, সেই জন্য তাদের সাথেও আর খুব একটা সেলফি বা ছবি তোলার সুযোগ সেরকম হয়ে ওঠেনি। স্বাভাবিক ব্যাপার, বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে সেই সময়টা কিন্তু হয়ে ওঠে না। তো গল্পে গল্পে আমরা বাড়ি চলে এসেছি, আর এখন মোটামুটি 5টা মতো বাজে বিকেলবেলা। খুব আনন্দ করেছি। বাবান আবার 2টো বেলুন নিয়ে এসছে ওখান থেকে, আর এখানে কুকুরদের টাটা করছে। চলো চলো, হ্যাঁ টাটা, হ্যাঁ বউ টাটা, বউ টাটা, চলো। বউকে টাটা করার কায়দা দেখো। ওই যে একটা ভবো, ওই যে ওই যে ওই যে একটা ভবো, ওই যে ওই যে বউটাকে টাটা কর। ঘুমাচ্ছে বউ, টাটা কর। বেলুনটা তোল, বেলুনটা পড়ে গেছে, বেলুনটা তোল তোল। সত্যি জীবনের ভালো মুহূর্ত, ভালো সময়গুলো বোধহয় এইভাবেই তাড়াতাড়ি করে কেটে যায়। আর তাড়াতাড়ি করে কেটে যায় বলেই আমার মনে হয় ভালো সময়ের বা সুন্দর সময়ের এত বেশি গুরুত্ব আমাদের জীবনে। দিনটা খুব সুন্দর কেটেছে, সবাইকে দেখে এতদিন পর খুব ভালো লাগলো, গল্প করে কথা বলে সত্যি খুব ভালো লেগেছে। আর বাড়িতে পৌঁছে গেছি, আর বাবানের রিটার্ন গিফটটা দেখাই তোমাদের। এই দেখো কত সুন্দর, এর মধ্যে সমস্ত কালার পেন্সিলস, তারপর স্কেচ পেন, পেন্সিল, রবার, তারপর শার্পনার সব কিছু ছিল। জিনিসটা ভীষণ সুন্দর, যদিও ওকে এখন আমি এটা খুলে দেবো না, নষ্ট করে ফেলবে। তারপর একটু সন্ধ্যাবেলা পায়েস বানাচ্ছিলাম, অমিত পায়েস আর মুড়ি খাবে বলে। যদিও আমার বর পায়েস খুব একটা যে ভালো খায় তা না, আর খেলেও খুব হালকা মিষ্টি দিয়ে ওর জন্য বানাতে হয়, খুব বেশি কড়া মিষ্টি পায়েসও পছন্দ করে না। আর মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই বাসে, মুড়ি তো ওর প্রিয় খাবার যাকে বলে। তো কাজু বাদাম দিয়ে দিয়েছি, এবার একটু পেস্তাকে ভালো করে না, একটু হালকা মতো ক্রাশ করে তারপর পেস্তাটা দেব, তাতে করে আমার মনে হয় খেতে বেশ ভালোই লাগবে। কিশমিশ দিইনি, কিশমিশ দিয়ে না আমার পায়েস খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য আজকে কাজু আর পেস্তা বাদাম দিয়েই পায়েসটাকে বানাচ্ছি। আমি আবার মুড়ি খেতে যে খুব ভালোবাসি তা না, তবেও খাই না তা নয়, খাই, কিন্তু মুড়ি আমার সবথেকে প্রিয় খাবার নয়। কিন্তু আমার বরের আবার মুড়ি ভীষণ প্রিয় খাবার, মুড়ির সাথেও যে কোনো তরকারি বলো বা যাই বলো খেয়ে নেবে, ভীষণ ভালোবাসে মুড়ি খেতে। তো ও খাবে মুড়ি দিয়ে পায়েসটা, আর আমি খাবো ঠান্ডা করে পায়েসটাকে। তো আমার আবার ওটা বেশি ভালো লাগে। চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার চিনিটা দিয়ে দেবো, মানে পায়েসটা বলতে গেলে রেডি। আর চিনি দেখো একদমই অল্প একটু পরিমাণ দিয়েছি, দুপুরবেলা যেহেতু বেশ হেভি খাবার খাওয়া হয়েছে, তো সেজন্য রাতে খুবই হালকা রান্না করব। তো ওই জন্য এখন রান্না করব হচ্ছে ভেন্ডি পোস্ত, আর তার সাথে থাকবে ডাল। তো হালকা খাবার, রাতে খাবারটা এটাই বানাচ্ছি, কেননা গরমও পড়েছে বেশ। আর দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। ভেন্ডি পোস্ত বানালে আমি এইভাবেই বানাই, এই ভেন্ডি পোস্তটা আমার বর খেতে বেশি ভালোবাসে এইভাবে। একটু আলুও দেওয়া যেতে পারে, তবে আলু ছাড়াই আমি বানাই, ওটাই বেশি ভালো লাগে। বেশ ছোট ছোট কচি ভেন্ডি দিয়ে এই পোস্তটা কিন্তু বেশি ভালো হয়। তো ওই জন্য দেখো আজকে ছোট ছোট কচি কচি ভেন্ডি নিয়েছি, জাস্ট মাথাটা ছাড়িয়ে নেব, বোটাটা কেটে নিলেই হয়ে যাবে। তারপর গোটা গোটা ভেন্ডিটা দিয়ে আজকে পোস্তটা রান্না করব। পেঁয়াজটাও বেশ লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিলেই বেশি ভালো লাগে। এই দেখো এবার ভেন্ডিটা দিয়ে দেবো। রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালোই হয়। আমি আবার একটু এই সময়টা লো ফ্লেমে করে দিয়ে কভার করে রান্না করি, তাহলে কি হয় ভেন্ডিটা বেশ লালচে মতো করে ভাজা হয়। ভেন্ডিটা একটু ভালো করে ভাজা না করলে না বেশ স্লিপারি ভাবটা বেশি আসে, তাতে করে ভালো লাগে না। আর এখানে পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটাই মশলা। আর এই স্টেজে মশলাটা দিয়ে দেবো, ভেন্ডিটাও ভালো ভাজা হয়ে গেছে।
তো দিয়ে দিলাম। এবার আর লো ফ্লেম করব না, এবার হাই ফ্লেমেই রান্নাটা করব। তার কারণ এবার যদি আমি লো ফ্লেমে বা কভার করে রান্না করি তাহলে একদম ভেন্ডি থেকে একদম স্লিপারি ভাবটা চলে আসবে, আর তাতে করে ভেন্ডিটা ভেঙে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। আর চিনিও দিয়ে দিলাম, বেশ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নোনতা এরকমই বেশি ভালো লাগে এই রান্নাটা। এখন আর ফ্লেম কমাবো না, এভাবেই জোরে করে দিয়ে একদম গ্রেভিটাকে শুকিয়ে নেব, বেশ শুকনো শুকনো মতো করে। ব্যাস হয়ে গেছে, গামাখা গামাখা এটুকুই থাকবে, আর এটাই খেতে বেশি ভালো লাগে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো পরের দিন সুন্দর একটা ভিডিও নিয়ে। টাটা।